হ্যালো গাইস, প্ররিকু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকেও কিন্তু সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে ঠাকুর পুজো দিচ্ছি। তার কারণ আজকেও আমার একটা স্পেশাল ডে। প্রতিদিনই যদিও করি, তবুও তোমাদের সঙ্গে যখন স্পেশাল ডে হয় তখন এটা শেয়ার করি। তো আজ তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো আজকে কোথাও যেতে পারলাম না। তার কারণ হচ্ছে এই যে দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই দুদিন মতো হচ্ছে, ও কিন্তু বাড়িতেই। এই দেখো অনেকটাই লেগে গেছে। একজনকে বাঁচাতে গিয়ে ওর কিন্তু পায়ের ওপর স্কুটিটা পড়ে গেছে, তাই জন্য অনেকটাই চোট পেয়েছে। আর পাটা দেখো পুরোটা ফুলেও আছে। তো ইচ্ছা ছিল কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু আর যাওয়া হলো না। তো ভাবলাম কোথাও যতক্ষণ যাওয়া হচ্ছে না, তো বাড়িতেই একটু সেলিব্রেট করি। তাই জন্য দেখো সকাল সকাল অনেক রান্না করতে বসে গেছি। এই যে তোমাদের দাদাভাই অনেকবার বলছিল যে না কিছু করতে হবে না এত গরমের মধ্যে। আমি বলছি না, বছরে তো এই একটা দিনই আসে, সেটা একটু সেলিব্রেট করতেই হয়। আর তোমাদের দাদাভাইদের বাড়িতে ও ছোটোর থেকেই কিন্তু পাঁচ ভাজা ডাল পায়ে সব কিছু দিয়ে ওর মা সেলিব্রেট করে। তো এখন যেহেতু আমরা বাইরে থাকি, তো আমি ভাবলাম সেই কাজটা আমিই করি, না হলে ওর একটু খারাপ লাগতেই পারে। হয়তো মুখে প্রকাশ করবে না, কিন্তু আমার নিজেরই খারাপ লাগে যে আজকের দিন এরকম। তো তারপর দেখো, এই জামাটা কিন্তু আগের দিন তোমাদের দাদাভাইয়ের জন্য আমি নিয়ে এসেছিলাম পাপা সোনার গানের ক্লাসে গিয়ে। তো তোমাদের দাদাভাই কিন্তু জানে না, দেখে কিন্তু হঠাৎ করে অবাক হয়ে গেল। তো ও না একটা স্বভাব আছে, নিজের জন্য একদমই কিছু কিনতে চায় না, আমাদের জন্য কিন্তু কিনে দেয় আমরা যখনই বলি। আর ওর কেনার কথা বললেই সবসময় বলবে তো আমার তো আছে, আমার লাগবে না। তো সেই জন্যই কিন্তু আমি ওকে না বলেই এটা কিনে নিয়ে এসেছিলাম। বার্থডের দিন অন্তত কিছু না হোক, আর কোথাও যাওয়াও হচ্ছে না, অন্তত একটা নতুন জামা তো পরুক, আর একটু কিছু ভালো মন্দ রান্না তো করে দিই। তো এর জন্য দেখো এই জামাটা দিলাম। জামাটা যেই পরলো সেই কিন্তু স্টাইল দেওয়া শুরু করে দিল। কারণ দেখো, ছোট হোক বা বড়, সবাইয়ের কিন্তু ইচ্ছা করে গিফট পেলে ভালো লাগে, গিফট পেতেও ভালো লাগে আর পাওয়ার পরেও কিন্তু ভালো লাগে। তো তারপর দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দাদাভাইকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের এক্সপ্রেশনটা দেখো। আমি বলছি তুমি একদম সেই বার্থডে বয়ের মতো, বাচ্চাদের মতো বসে আছো, তাই ওই এক্সপ্রেশনটা কিন্তু ও আমাকে দিল। তো চলো শেয়ার করি কী কী রান্না করলাম। এখানে ডাল, মাছের ঝাল, মাংস, পায়েস, 5 রকম ভাজা, আর ছিল রসমালাই, আর 5 রকম মিষ্টি, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, সব কিছুই ছিল। যতটা আমার একার দ্বারা সম্ভব হয়েছে আমি ততটাই করার চেষ্টা করেছি। তারপর আমি বললাম যে দেখো কেউ তো নেই, তো আমি তোমাকে একটু পায়েস খাইয়ে দিই, একটু মিষ্টি খাইয়ে দিই। তো সেই জন্য আমিও কিন্তু পায়েস মিষ্টি দিয়ে শুরু করে দিলাম। পাপা সোনাও কিন্তু, ওকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে পাপার মতো দিতে হয়েছে। ওকে এক থালার মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ ও তো এতটা খাবে না। আর সামনে পাপা সোনার জন্মদিন আসছে, তখন নিশ্চয়ই ওর জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করব। আর তোমাদের দাদাভাই বললো পায়েসটা খুব ভালো হয়েছে, সেহেতু পায়েসটা দিয়েই আগে খাওয়া শুরু করি। তো তারপর আমি বললাম পায়েস তুমি পরে খেও, আগে তুমি খাবারটা শেষ করো। আর আমি বলছি দেখো সব খাবার কিন্তু তোমাকে খেয়ে উঠতে হবে। তোমাদের দাদাভাই বলছে এত খাবার আমি খেতে পারবো না। আমি বলেছি না, সব খাবার তোমাকে খেয়ে কিন্তু উঠতে হবে। তো বললো চেষ্টা করি, বলে কিন্তু আমার কথা শুনে খাওয়া শুরু করে দিল। তো বলছে রান্না খুব ভালোই হয়েছে, আমাকে বললো, জানি না কতটা ভালো হয়েছে। তো ওদিকে তোমাদের দাদাভাই পাপা সোনা খাচ্ছে, আর এদিকে দেখো আমার বিড়ালগুলোর জন্য কিন্তু আজ আমি চিকেন বানিয়েছি। যেহেতু ওদের জন্য বানিয়েছি, তো এরা খাবে না, এরা তো আমাদের চিকেন খায় না, ওদের জন্য আলাদা করে বানিয়ে দিতে হয়। সেটা আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে বানাই। তো সেইভাবেই কিন্তু ওদেরকে আমি বানিয়ে দিলাম। ওরাও কিন্তু খেতে শুরু করে দিয়েছে, সবাই খাচ্ছে, আর আমি এখানে ভিডিও করছি, আমিও একটু পরে খেয়ে নেব। তো তারপর আমার একটা কাজ এসেছিলো, আমি চলে গেছিলাম। তারপর বিকালে ওখান থেকে বললাম চলো একটু কেক নিয়ে আসি। তোমাদের দাদাভাই তো কোথাও যেতে পারছে না, কিন্তু বললো আমি স্কুটি চালিয়ে নেব। তো আমি বললাম ঠিক আছে চলো একটু কেক নিয়ে আসি। তো দেখো এই যে দিল্লির রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে খুব ভালো লাগে, কিন্তু এতটাই গরম তোমাদেরকে কি বলবো, 52-53 ডিগ্রি টেম্পারেচার, সেহেতু কিন্তু ভীষণই গরম লাগছে। তা বললাম চলো একটু কেক তো নিয়ে আসি, আর তো তেমন কিছু সেলিব্রেট হচ্ছে না। তো তারপর কেক টেক নিয়ে নিলাম। নেওয়ার পর না এতটাই গরম লাগছে, একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা করলো। খুব একটা খাই না আইসক্রিম, পাপা সোনার গানের জন্য আমাদের খুব একটা আইসক্রিম খাওয়া হয় না। তো তবুও মাঝে মধ্যে একটু ইচ্ছা করে, বলো আমরা খেলে তো ও খায়, এর জন্য খুব একটা খেতে চাই না। তো তারপরে এত গরম লাগছিল, ইচ্ছা করছিল, দেখো আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা টায়ার্ড। তো তারপর ওখান থেকে বাড়ি এসে এই যে আমি বললাম যে কেকটা কেটেই নাও। তোমাদের দাদাভাই একটু লজ্জা পাচ্ছিল, লজ্জার কি আছে, এটা তো করতেই হয়, একটা দিন ভালো লাগে। তো তারপর দেখো এই যে এখানে তোমাদের দাদাভাই কেক সাজিয়ে সব বসে পড়েছি। চলো এবার কেকটা কাটা যাক। আমি বলছি এগুলো দিই, সাজিয়ে আমি দিচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি সাজিয়ে নাও, বলছে না আমার বার্থডে আমি করবো না, তুমি দিলে দাও, না হলে দিতে হবে না। তো সেই জন্য কিন্তু আমি বললাম ঠিক আছে চলো আমি দিচ্ছি একটু সাজিয়ে। তো বেশি কিছু কিন্তু প্ল্যানিং করিনি, কোনো ডেকোরেশন না, জাস্ট নিজেদের মতো একটু, না কাউকে বলেছি, কারণ সত্যি বলতে এতটা গরম, এত গরমে না নিজেদেরও ইচ্ছা করছে না যে বেশি কিছু অ্যারেঞ্জ করি। তো তারপর এই যে
এখানে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছিলাম আর পাপা সোনা বসে আছে। আর এটাকে দেখে ও ভাবছে না এটা ফাটবে, ও এতটাই ভয় পায় পাপা সোনার সব জিনিসে। আমরা সত্যি বলতে কোনো বার্থডেতে একটা বেলুন পর্যন্ত আনতে পারি না, তার কারণ হচ্ছে পাপা সোনা ভীষণ ভয় পায় বেলুন ফাটলে, বেলুন দেখেই ও ভয় পায়। তো তারপর দেখো এই যে দেখো যেটা আছে না মোমবাতির মতো, এটার নাম আমি বলতে পারবো না, তবে এটা যেই জ্বালালাম আর পাপা সোনা এতটাই ভয় পেয়ে গেছে, তোমাদের দাদাভাই ওকে ধরবে না কেক কাটবে সেটা নিজেই বুঝে উঠতে পারছিল না। পাপা সোনার রিয়াকশানটা জাস্ট তোমরা দেখো, ও ভীষণই ভয় পায়, এতটা কেন ভীতু আমি বুঝতে পারি না, ও ভীষণই ভয় পায়। আমি বোঝানোর চেষ্টা করছিলাম, ততক্ষণে তো সব বন্ধই হয়ে গেল। তো আমি তারপর তোমাদের দাদাভাইকে বললাম ছাড়ো ওকে, ও তুমি কেকটা কাটো, ও ভয় পেয়েছে আর জ্বালানোর দরকার নেই। তো সেই জন্য দেখো শুরু করে দিল তোমাদের দাদাভাই কেক কাট। তো তারপর দেখো এই যে পাপা সোনাকে একটু কেক খাইয়ে দিল তোমাদের দাদাভাই, আমাকে দিল। সত্যি একা একা এরকম বার্থডে সেলিব্রেট করতে কেমন যেন লজ্জা লজ্জা করে, বড় হয়ে গেছি এখন আমরা সবাই, কিন্তু কিছু করার নেই, এই একটা দিনই তো আসে বছরে, সেটাতে একটু আনন্দ করতে সবারই ইচ্ছে করে। খুবই ইচ্ছা ছিল একটু বাইরে ঘুরতে যাব, কিন্তু সত্যিই হলো না, ইচ্ছা ছিল একটু ওয়াটার পার্ক যাব। তো তারপর দেখো আমাদের ভাই বোনদেরকে কল করেছিলাম, গ্রুপ কল, তো ওরা বলল আমাদেরকে যে জামাইবাবুকে পুরো মুখটার মধ্যে এগুলো লাগিয়ে দাও। তারপর কিন্তু আমি পুরো কেকটাই মুখের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।